Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chundi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছি। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। আজকে শেয়ার বাজারে তালিকাভুক্ত সাই পাওয়ার এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ ৭৬.৪২ বৃদ্ধি পেয়ে ৫,৬৯২.০৬ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৮১৭.৫২ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের ট্রানজ্যাকশন গত মার্কেটের ট্রানজ্যাকশন ছিল ৭১০.৬২ কোটি টাকা, আজকে হয়েছে তার থেকে অনেকটাই বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা গ্রিন কালারে দেখতে পাচ্ছি। এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-র উপরে চলে আসছে। আজকে ডিএসসি 30 সূচক 25.59 বৃদ্ধি পেয়ে 2033.45 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 18.55 বৃদ্ধি পেয়ে 1250.98 হয়েছে। টপ সেক্টর বাই গেইনার আজকে আবার দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ব্যাংক সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, মিসেলিনিয়াস সেক্টর, আইটি সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। এরপরে আছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, সিরামিক সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, জুট সেক্টর, ট্রেন ইন্ডাস্ট্রিজ সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, অ্যান্ড লাস্টলি সিমেন্ট সেক্টর। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। আয় বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের 9 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত 23টি কোম্পানি রয়েছে। এর মধ্যে 21টি কোম্পানি 31শে মার্চ 2024 পর্যন্ত সর্বশেষ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী সর্বশেষ অর্থাৎ তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বেড়েছে 9টি কোম্পানির। এই সময়ে আয় কমেছে 8টি কোম্পানির, লোকসানে রয়েছে 4টি কোম্পানির। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো যমুনা ওয়েল, এমজেএল বাংলাদেশ, সামিত পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, সিভিও পেট্রোকেমিক্যাল, পদ্মা ওয়েল পাওয়ার গ্রিড এবং ম্যাগনা পেট্রোলিয়াম। সামিত পাওয়ার চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানি, ইপিএস হয়েছে 69 পয়সা, আগের বছর ছিল 48 পয়সা। 3 প্রান্তিক জুলাই 2023 হইতে মার্চ 2024 মিলে কোম্পানির ইপিএস হয়েছে 2 টাকা 40 পয়সা, গত বছর ছিল 2 টাকা 5 পয়সা। ইউনাইটেড পাওয়ার তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি সমন্বিত ইপিএস হয়েছে 5 টাকা 39 পয়সা, গত বছর একই সময় ছিল 4 টাকা 28 পয়সা। 3 প্রান্তিক মিলিয়ে জুলাই 2023 হইতে মার্চ 2024 কোম্পানিটিতে ইপিএস হয়েছে 13 টাকা 22 পয়সা, আগে ছিল 14 টাকা 13 পয়সা। রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটি আজ 41,05,88,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা এবং তৃতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, মালিক স্পিনিং, আলিভ ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস, সালভো কেমিক্যাল, ওয়াইম্যাক্স ইলেকট্রন বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় প্রান্তিকে আয় বেড়েছে ফার্মা খাতের 15 কোম্পানি। শেয়ার বাজারে তালিকাভুক্ত 33টি কোম্পানি রয়েছে। এর মধ্যে 26টি কোম্পানি তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2024 অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2024 শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে 15টি কোম্পানি।
একই সময় আয় কমেছে 7টি কোম্পানির এবং লোকসানে রয়েছে 4টি কোম্পানি। আয় বৃদ্ধির কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, কোহিনুর কেমিক্যালস, অ্যাডভেন্ট ফার্মা, ওরিয়ন ইনফিউশনস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রেনেটা, এসিআই ফর্মুলেশন, একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, এমবি ফার্মা, জেএমআই সিরিঞ্জ, ফার্মা এইডস, জেএমআই হাসপাতাল, সালভো কেমিক্যাল, ইবনে সিনা। ডিভিডেন্ড ইপিএস ঘোষণার তারিখ জানিয়েছে 8 কোম্পানি। শেয়ারবাজার তালিকাভুক্ত 8 কোম্পানি বোর্ড সভার তারিখ জানিয়েছে। কোম্পানিগুলো বোর্ড সভায় ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। কোম্পানিগুলো আইডিএলসি ফাইন্যান্স, পূবালী ব্যাংক, ফিনিক্স ইন্স্যুরেন্স, সাউথ ইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স। ফিনিক্স ইন্স্যুরেন্স ও পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স 31 ডিসেম্বর 2023 অর্থ বছরে লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। অন্যদিকে আইডিএলসি ফাইন্যান্স ও পূবালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স 31 মার্চ 2024 সময়ে প্রান্তিক প্রতিবেদন অলিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে। আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভার তারিখ 9 মে, পূবালী ব্যাংক 8 মে, ফিনিক্স ইন্স্যুরেন্স 9 মে, সাউথ ইস্ট ব্যাংক 8 মে, শাহজালাল ইসলামী ব্যাংক 9 মে, যমুনা ব্যাংক 14 মে, পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স 12 মে, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স 9 মে অনুষ্ঠিত হবে বোর্ড সভা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত সাইপ পাওয়ার টেক লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। সাইপ পাওয়ার টেক এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো সাইপ পাওয়ার। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি হয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 19 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 17 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর সাইপ পাওয়ার টেক লিমিটেডে উঠেছিল 29 টাকা 70 পয়সা। সাইপ পাওয়ার টেক লিমিটেড এই কোম্পানিটি হল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 379.339 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 202.34 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 29 ডিসেম্বর 2022 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 37,93,38,648টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। Price earning ratio based on latest audited financial statement in the year 5th May 2024, P ratio হলো 14.85। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস ছিল 2.25, 19 সালে 1.59, 20 সালে 1.14, 21 সালে 1.75 এবং 2022 সালে ইপিএস হয়েছে 1.32। অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 16.95, 19 সালে 16.82, 20 সালে 16.63, 21 সালে 17.11 এবং 2022 সালে এনএভি পার শেয়ার হয়েছে 17.91। প্রফিট 2018 সালে ছিল 67.126 কোটি টাকা। সেখান থেকে কিছুটা কমে 2022 সালে প্রফিট হয়েছে 50.067 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হল 3.08, সেটাও আবার 2022 সালে। 23 সালেরটা ডিএসসির ওয়েবসাইটে নাই। লিস্টিং আর এই কোম্পানিটি 2014 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 40.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.9% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024-এ
ইনস্টিটিউশনের শেয়ার কিছুটা কমে হয়েছে 17.84% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2022 সালে ছিল 42.04% শেয়ার। এখান থেকে কমে 2024 সালেও পাবলিকের শেয়ার কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 42.1% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার কমেছে, সেটুকু বৃদ্ধি পেয়েছে পাবলিকের 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 463.965 কোটি টাকা এবং লং টার্ম লোন 1044.221 কোটি টাকা। সাইফ পাওয়ারটেক এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 37.93 কোটি। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 15.20 কোটি, ইনস্টিটিউশন কাছে রয়েছে 6.77 কোটি আর পাবলিকের কাছে রয়েছে 15.97 কোটি। সর্বশেষ 31 মার্চ 2024 তারিখে দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার 0.13% কমে গেছে, এটা বৃদ্ধি পেয়েছে পাবলিকের। সাইফ পাওয়ারটেক এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড স্পর্শ করে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হতে দেখা যাচ্ছে। যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিলো, আজকে আবার ব্লু লাইনটি রেড লাইনের সঙ্গে মিলিত হয়েছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলেই বোঝা যাবে যে এটা কোন দিকে যায়, ক্রস করে কোন দিকে যায়, ক্রস করে কি না সেটাও বোঝা যাবে। এবং হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI জিরো লাইনের উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে সাইফ পাওয়ারটেক কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, স্টকটি প্রায়ই এরকম প্রাইস অ্যাকশন দেখায়, এভাবে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।